লোক আসছে, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র হাত দিয়ে আপনি মসজিদুল কুবাকে নির্মাণ করেছেন, এই মসজিদুল কুবার জন্য ভালো একটা ইমাম দরকার, কি ভালো একটা সৎ মুআদ্দাব আল্লাহর অধিকারী একজন ইমাম দরকার। আপনার কাছ থেকে আপনার হাত দ্বারা আমাদেরকে সুন্দর একটা ইমাম দিবেন, যার তেলাওয়াত ভালো, কি যার তেলাওয়াত ভালো, আদব আখলাক সব দিক দিয়ে ভালো, এরকম একটা ইমাম আমাদেরকে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে পছন্দ করে মসজিদুল কুবার জন্য ইমাম দিয়েছেন এবং কাব ইবনে মালিককে বললেন, যাও আমার বান্দা মসজিদুল কুবার জন্য তোমারে আমি পছন্দ করে ইমাম বানাই দিলাম। জয় বলেন সুবহানাল্লাহ। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদুল কুবার ইমামতি করলেন। তার একটা আদব ছিল, একটা অভ্যাস ছিল, ভালোবাসার একটা গুণ ছিল, সেটা হলো প্রত্যেক নামাজের শেষে দ্বিতীয় রাকাতে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা সূরাতুল ইখলাস পাঠ করতেন। কি করতেন? সূরাতুল ইখলাস প্রত্যেকটা নামাজের দ্বিতীয় রাকাতে তিনি তেলাওয়াত করতেন। কারণ সূরাতুল ইখলাসের মধ্যে কার পরিচয় আছে বলেন? সূরাতুল ইখলাসের মধ্যে আমাদের একমাত্র রব আল্লাহর পরিচয় লুকানো আছে। আর এইটা কার কাছে এত প্রিয় যার কারণে আমাদের মধ্যে থেকে এই সূরাকে বেছে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাধারণত ফজর নামাজের মধ্যে একটু সূরাটা দীর্ঘ করে লম্বা করি না? সূরাটা একটু লম্বা করি। এই ইমাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের মধ্যে প্রথম রাকাতে একটা সূরা পড়তেন আর দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করতেন। প্রত্যেকদিন একই দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস যখন পাঠ করতেন, সাহাবাদের মধ্যে মুসল্লিদের মধ্যে একটা কৌতূহল জেগে গেল। ঠিক না? একটা কিছু বারবার হইলে দেখবেন হওয়াটা স্বাভাবিক। এই মহাশয় প্রত্যেকদিন এই কাজ করে কেন? ঠিক না? প্রত্যেকদিন এই কাজ করে কেন? মুসল্লিদের মধ্যে একটা কৌতূহল জেগে গেল। কিন্তু কাব ইবনে মালিককে বানাইছে কে? আল্লাহ রাসূল বানাইছে। যার কারণে কাব ইবনে মালিকের সম্মানের জন্য কোন মুসল্লি তাকে কিছু বলে না। প্রত্যেকদিন শুনতে একদিন ফজরের নামাজ পড়ে প্রত্যেকটা মুসল্লি একত্রিত হয়ে বলছে, আমরা আমাদের ইমাম সাহেবকে না বলে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বিচার দেব। কি দেব? আমরা আল্লাহর রাসূলের কাছে বিচার দেব। এই কথা বলে ফজরের নামাজ পড়ে সবাই আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূলের কাছে পাঠাইলেন। আল্লাহর হাবিবকে জিবরাইল বলতেছে, ও নবী, আপনি কাব ইবনে মালিককে মসজিদুল কুবার জন্য নিযুক্ত করেছিলেন, তারা আপনার ইমাম কাবের বিরুদ্ধে নালিশ দিয়ে আপনার দরবারে আসতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগেই জানেন। এইদিকে আল্লাহর রাসূলের দরবারের মধ্যে যখন মসজিদুল কুবার মুসল্লি ঢুকলেন, আল্লাহর রাসূল মসজিদে হাজির দেওয়ার পরে তাদের সালামের উত্তর নিয়ে বলতেছে, ঠিক আছে তোমরা বসো, কি হয়েছে বলো। মসজিদুল কুবার মুসল্লিরা বলতেছে, আপনি কাব ইবনে মালিককে আমাদের মসজিদের জন্য ইমাম নিযুক্ত করেছেন। ইনি প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। এমনকি ফজরের নামাজের মধ্যে একটু বড় সূরা পড়া দরকার। এই সূরার মধ্যে এই দুই রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতেও তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। এর কারণ কি জানার জন্য আপনার কাছে বিচার নিয়ে আসছি। এইদিকে আল্লাহ রাসূলের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের মধ্যে ফজরের নামাজ তেলাওয়াত শেষ করার পরে নিজ মুসল্লায় বসে কোরআন তেলাওয়াত করার পরে চিন্তা করতেছে, দীর্ঘদিন হয়ে গেল আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করিনি, একটু রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য যাই। ঠিক না? তাহলে ইনি ইমাম সাহেব বলতেছে রাসূলের সাথে সাক্ষাৎ করিনি, একটু যাই। এইদিকে আবার তার মুসল্লিরা চলে গেছে, যায় রাসূলের সামনে উপস্থিত। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ ছেড়ে চলে গেলেন আল্লাহর রাসূলের দরবারে। যখন আল্লাহর রাসূলের দরবারে দরজা দিয়ে প্রবেশ করলেন, ঢোকার পরে দেখলেন
মসজিদের কুবাটার সমস্ত মুসল্লি রাসূলের সামনে বসা, রাসূলের সামনে বসে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিককে দেখার পরে ডাক দিলেন, ও কাব, আসো আসো, আমার সামনে আসো। আল্লাহ রাসূল তার সাথে কাবকে বসায় নিলেন, নেওয়ার পরে বলতেছে, ও কাব, তোমাকে আমি মসজিদুল কুবার জন্য ইমাম নিযুক্ত করেছিলাম, তুমি কি মনে করেছো যার কারণে তোমার মুসল্লিরা আমার কাছে বিচার দিয়েছে? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি কারণে আমার মুসল্লি বিচার নিয়ে আসছে এটা আমার জানা দরকার। আল্লাহ রাসূল মুসল্লিদেরকে বললেন, কি কারণ বলো, ঠিক না? তোমাদের ইমাম সাহেবকে তোমরা বলো, তোমাদের কি সমস্যা বলো। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে, এর কারণ কি আমরা জানতে চাই। 114 টা সূরা রয়েছে, আরো 13টা সূরা রয়েছে, 113টা, তার মধ্যে পড়তে পারি, কিন্তু তিনি এই সূরাটা কেন তেলাওয়াত করেন? আল্লাহর হাবিব জানেন, জানেন না? আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আগে জানায় দিয়েছে। এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবকে জিজ্ঞাসা করলেন, ও কাব, কি কারণে তুমি সূরাতুল ইখলাস প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে পড়া আমার জানা দরকার, তোমার মুসল্লিদের জানা দরকার। আল্লাহ রাসূলের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও আল্লাহর রাসূল, আল্লাহর নবী, সূরাতুল কাবের মধ্যে আল্লাহ পাক আমার দরজা আল্লাহর রাসূল আল্লাহর পরিচয় জানায় দিয়েছি, যার কারণে আমি প্রত্যেকটা নামাজের মধ্যে আমার আল্লাহ পাকের তাওহীদের সাক্ষ্য দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের মধ্যে আমার রবের পরিচয় আছে।